পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় সৌরনাথদের বইয়ের যে প্রতিস্থাপন পদ্ধতি আছে, দুটো চ্যাপ্টার আছে। দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্নমান 4-এর 10 থেকে এর আগের ভিডিওতে 9 পর্যন্ত হয়েছিল, আজকে 10 থেকে করব। তার আগে তোমাদের বলি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে আমার মনের দিক থেকে আমি খুব উৎফুল্ল হই এবং এই ভিডিওগুলো করতে আমার আরও উৎসাহ পাই। যাই হোক, চলো শুরু করি। আজকের অঙ্কটা আমি টুকে নিয়েছি। এই যে ডিএক্স, অঙ্কটার মধ্যে আছে সাইন অফ ইন্ডিকেশন ডিএক্স বাই √2/3 x³ মাইনাস x² প্লাস 1/3। এটাকে আগে সরলীকরণ করব। যাই হোক, সরলীকরণটা দেখো এখানে। তাহলে 2/3 x³ মাইনাস x² প্লাস 1/3। আমি লসাগু করবো এটা। দেখা যায় না, তো এটা লিখে নিচ্ছি এখানে 2/3 x³ মাইনাস a² প্লাস 1/3। দেওয়ার পর এটা 3 লসাগু হলো, দিয়ে 2x³ মাইনাস 3x² প্লাস 1। তাহলে এটা 1/3টা রয়ে গেল, আর এখানে থেকে যাচ্ছে 2x³ মাইনাস 3x² প্লাস 1। 1/3 রয়ে গেল, এটা 0 ফ্যাক্টর যাবে। এবার দেখতে হবে এটা কত দিয়ে 0 হয়। আমরা যদি 1-এর বদলে প্লাস 1 ধরি, তাহলে 1 হোল কিউব মানে 1 1 1 1 হবে, 2 1 2 হলো, এটা 2 হলো, আর শেষে 1 আছে যোগ হয়ে 3 হলো। এটা 1 হোল কিউব মানে হোল স্কোয়ার মানে 1 1 1 3 1 3, তাহলে 3 বিয়োগ 3 শূন্য হয়ে যাচ্ছে। তাহলে প্লাস 1 ধরি, তাহলে উৎপাদক হবে x মাইনাস 1। তাহলে 1/3টা রয়ে গেল, দিয়ে যাবে। এবার যেহেতু 3টে আছে, তাহলে x মাইনাস 1 3টে হবে। x মাইনাস 1 আর একটা x মাইনাস 1। এবারে প্রথমে 2x³ আছে, তাহলে এখানে 2x² হবে, গুণ করে দেবো। তাহলে 2x³ মাইনাস 2x²। কিন্তু আমার এখানে আছে 2x³ ঠিকই আছে, আমার 2x² হয়েছে, আরও একটা x² চাই। তাহলে মাইনাস x মাইনাস x² মাইনাস প্লাস x, কিন্তু এখানে প্লাস x নাই, এটা তাহলে আউট করতে হবে। তাহলে -1, তাহলে মাইনাস x মাইনাস প্লাস 1 মিলে গেল। তাহলে 1/3 এবার কি হচ্ছে, তাহলে x মাইনাস 1টা কমন আসছে, x মাইনাস 1 আর থাকছে 2x² মাইনাস x মাইনাস 1। এবারে এই অংশটা আবার এই 2x² মাইনাস x মাইনাস 1টা আবার মিল ফেটে যাবে। তাহলে 1/3 x মাইনাস 1, এটা ফ্যাক্টর করে যাব, 2x² মাইনাস, যারা মনে মনে করতে পারবে করে দেবে, আমি দেখাচ্ছি সবাই জন্য। 2 1 2 বিয়োগ 1 x মাইনাস 1, 1/3 x মাইনাস 1, তাহলে 2x² মাইনাস 2x মাইনাস প্লাস x মাইনাস 1। তাহলে কি হচ্ছে 1/3 x মাইনাস 1, এখানে 2x কমন যাবে, x মাইনাস 1 প্লাস 1 কমন যাবে, x মাইনাস 1 সমান
একের 3 এক্স মাইনাস 1 আর একটা এক্স মাইনাস 1 কমন গেল এখানে, আর এটা হচ্ছে 2x প্লাস 1। তাহলে একের 3 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আর 2x প্লাস 1। এবার এটা আমরা রুটের ভিতরে লিখব, যেখানে আছে সমান। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এটা ডিএক্স রুট ওভার, তাহলে এই অংশটা লিখব। তাহলে এখানে আছে একের 3 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার 2x প্লাস 1। এই একের 3টা রুটের বাইরে আনলে তাহলে রুট 1/√3, এবার রুটটা হচ্ছে একের বর্গমূল হলে 1 হয়ে গেল, আর রুটটার বর্গমূল হতে পারে রয়ে যাবে √3, তাহলে 1/1/√3। তাহলে জটিল ভগ্নাংশ, তাহলে 1 ইন্টু লব ঠিক থাকছে, হর উঠে যাবে, তাহলে √3, তাহলে বাইরেটা √3 হয়ে যাবে। তাহলে আমি লিখে দেবো এখানে √3 সাইন অফ ইন্টিগ্রেশন এটা ডিএক্স, আচ্ছা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এটা বর্গমূল হয়ে যাচ্ছে, তাহলে এটা রুটের বাইরে চলে আসবে এক্স মাইনাস 1, আর এটা রুটের বাইরে আসতে পারবে না, এটা রয়ে গেল 2x প্লাস 1। এবার আমাদের জেড প্রতিস্থাপন করবো আমরা, 2x প্লাস 1টাকে জেড ধরি। তাহলে ধরি, তাহলে 2x প্লাস 1 সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ করলে 2x dx সমান 2z dz, পক্ষে দুইটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে dx সমান z dz। এবার আমাকে যেটা করতে হবে, মানটা আনতে হবে, এটা x মাইনাস 1-এর মান আনতে হবে, এটা তো আছে, তাহলে x এর মানটা বার করতে হবে। এখন 2x সমান z স্কোয়ার মাইনাস 1, অতএব x সমান z স্কোয়ার মাইনাস 1/2। এবার আমার চাই x মাইনাস 1, তাহলে এখানে মানটা করে নেব, অতএব x মাইনাস 1 সমান হচ্ছে z স্কোয়ার মাইনাস 1/2 মাইনাস 1 সমান 2 লস হলো z স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 সমান হচ্ছে z স্কোয়ার মাইনাস 3/2। তাহলে কী দাঁড়াচ্ছে, অতএব x মাইনাস 1 সমান z স্কোয়ার মাইনাস 3/2। সমস্যা মিটে গেল। এবার আমরা এই সমাকলটাকে অতএব পরিবর্তিত সমাকল আসবে, অতএব পরিবর্তিত সমাকল √3 আমরা ছিল রইল এই অংশটা, এইখানটা, এটাকে জেড ধরেছিলাম, এটা জেড স্কোয়ার প্রতিস্থাপন করছি, তাহলে এইটার পরিবর্তে হবে জেড স্কোয়ার, তাহলে রুট থেকে বাইরে বেরিয়ে জেড হবে, ডিএক্সের পরিবর্তে হবে জেড ডিজেড, এই জেড জেড ক্যান্সেল হয়ে যাবে, আর এক্স মাইনাস 1টা আছে, এক্স মাইনাস 1-এর মানটা আমরা পেয়েছি এখানে জেড স্কোয়ার মাইনাস 3, এটা লিখব। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এখানে ডিএক্সের পরিবর্তে লিখব জেড ডিজেড, জেড জেড ডিজেড, এটা কার পরিবর্তে লিখলাম, ডিএক্সের পরিবর্তে। আচ্ছা এক্স মাইনাস 1-এর পরিবর্তে লিখব এইটা জেড স্কোয়ার মাইনাস 3/2 ইন্টু, এটা আর রুটটা লিখছি না, একবার বাইরে বের করে দিচ্ছে, 2x প্লাস 1 তার রুট আছে, তাহলে জেড স্কোয়ার তার রুট মানে জেড। হ্যাঁ, হওয়ার পর কী দাঁড়াচ্ছে, জেড জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, এবার এইখান থেকে দেখো এই যে দুইটা ধ্রুবক এটা বাইরে বেরোবে, তার মানে 1/1/2, তাহলে এই দুইটাও এই √3 পাশে বসে যাবে, 2√3। তাহলে একবারে করে দিচ্ছি 2√3, জেড জেড ক্যান্সেল হলো, তাহলে ডিজেড বাই রইল
জেড স্কোয়ার মাইনাস 3 থাকবে, একবারে সূত্র করে দিচ্ছি, জেড তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার হয়েছে সমান 2√3 রয়ে গেল। এবার এটা লগের সূত্র পড়বে, তাহলে ইন্টু 1/2a, 2a মানে 2 ইন্টু √3, এ মানে √3, 2a দিয়ে লগ মোড, তাহলে লগ মোড জেড এক্স মাইনাস এ, তাহলে জেড মাইনাস √3 আর তোরাই এক্স প্লাস এ, জেড প্লাস √3, সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে, ভালো করে দেখবে, প্লাস সি মানটা, তাহলে 2√3 এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল কি লগ জেডের মানটা পুট করবো, জেডটা কী ধরেছিলাম, যেটাই যা জেড স্কোয়ার 2x প্লাস 1 জেড স্কোয়ার, তাহলে এটা রুট হয়ে যাবে 2x প্লাস 1 তার রুট, তাহলে 2x প্লাস 1 তার রুট মাইনাস √3, নিচেতে রুট 2x প্লাস 1 প্লাস √3 প্লাস হ্যালো 10 হলো, এবার আসবে 11, দেখো 11টায় আছে সাইন অফ ইন্টিগ্রেশন dx, এক্স মাইনাস 1 একটা আছে, এটা √x আছে, তো এটাও দুটোই এক ঘাত, তাহলে √xটাকে আমরা জেড ধরব, তার মানে এক্সটাকে জেড স্কোয়ার ধরতে, অর্থাৎ এবার এইটু একটু কায়দা আছে, আমি করলে ভালো হবে। √x সমান হচ্ছে, ধরি √x সমান হচ্ছে জেড, এবারে এই রুটের ডেরিভেটিভ করলে 1/2 √x, এটা আগে আমি যা আলোচনা করেছিলাম, তাহলে 1/2 √x dx সমান dz, তাহলে এবারে পরিবর্তিত সমাকল, তাহলে dx/2 √x, এটা দুইটা, আচ্ছা আরেক লাইন করে দিই, এটা 1/√x, এটা 1/√x মানে dx dx/√x করেছি, মানে এখানে যে পাবো dx/√x, ওই জন্য এটা কায়দাটা করা আর কি, আর সমান এটা হচ্ছে 2 dz, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখব 2 dz, আর এই x মাইনাস 1-এর পরিবর্তে কী লিখব সেটা তাহলে আমাকে বের করে নিতে হবে। এখানে আছে ওটা কি ছিল দেখতে ভুলেছে, 1 - 6 আছে, 11 হ্যাঁ 1 - 6, যাই সমস্যা কিছু নয়, এটা 1 - 6, এটার জন্য কিছু অসুবিধা হয় না এখন, ঠিক আছে। এবারে তাহলে 1 - 6, এবারে 1 - 6-এর জন্য আমরা এক্স জেড ধরেছি, এর অসুবিধা নেই কিছু, তাহলে এটা হলো পরিবর্তিত সমাকল, তাহলে dx/√x এর বদলে 2z dz দুইটা বাইরে বের করে দেবো, তাহলে উপরে থাকছে dz, আচ্ছা নিচে কি থাকছে, এই রুটে ওটা তো চলে গেল, এবার 1 - 6, 1 - 6 ক্ষেত্রে 1, আর এক্সটা কি, আমরা এক্সটা হলে জেড স্কোয়ার হয়ে যাবে, কারণ এই যে √x সমান জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার সমান এক্স, তাহলে এটা কি করব, জেড স্কোয়ার তাহলে 2 সাইন অফ ইন্টিগ্রেশন dz/,
এক তার স্কোয়ার মাইনাস জেড তার স্কোয়ার। এবার সূত্র ফেলে দিলে কী হবে, 2 log mod সূত্র কি 1 প্লাস জেড বাই 1 মাইনাস জেড প্লাস সি, এখানে জেড বলতে এক্স আর কি। তাহলে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এ মানে এক হয়েছে, এর মানটা পুট করে দেবো 2 log mod 1 প্লাস জেড, জেড মানে রুট এক্স, আর এটা হচ্ছে 1 মাইনাস রুট এক্স প্লাস সি, বেড়ে গেছে 11 হয়ে গেল। এবার আসবো 12তে, 12 কি আছে, 12 আছে সাইন অফ ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স বাই এক্স মাইনাস 1। এইটাও কিন্তু ওই যে উপরে রুট এক্স আছে, এই রুট এক্সটাকে কায়দা করে নিচে আনার চেষ্টা করছি আমি। নিচে গিয়ে আসবে না, এই লব হরকে রুট এক্স দিয়ে গুণ করে যাব, তাহলে রুট এক্স ইন্টু রুট এক্স ডিএক্স, আর নিচেতে এক্স মাইনাস 1 রুট এক্স সমান হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন উপরটায় এক্স ডিএক্স, নিচে এক্স মাইনাস 1 রুট এক্স। এবার ঠিক আগের অঙ্কটার মতো 11টার মতো আমরা রুট এক্সটাকে জেড ধরব, তাহলে ধরি দেখতে পাচ্ছ তো, এটা দাঁড়া বলবো, এটা রুট এক্সটাকে লভারকে গুণ করেছি রুট এক্স, উপরটা এক্স হয়েছে আর নিচেতে এক্স মাইনাস 1 আর রুট এক্স ছিল, উপরে তাহলে এক্স হলো, নিচেতে রুট এক্স আর এটা এক্স মাইনাস 1, ঠিক আছে। এবারে ধরে নিচ্ছে রুট এক্স সমান হচ্ছে জেড, তাহলে এটা কি হবে 1/2 রুট এক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে আমার এখানে আছে ডিএক্স বাই রুট এক্স, তাহলে ওটার জন্য ডিজেড বাড়াতে পারবো, আর এক্স এর মানটা আমাকে বার করতে হবে নাকি, এক্স মানে কি জেড স্কোয়ার হয়ে যাবে, এক্স মানে জেড স্কোয়ার হবে। তাই আমাদের পরিবর্তিত সমাকল তাহলে কী হবে, তাহলে ডিএক্স বাই রুট এক্সের জন্য আমি, আচ্ছা এখানে দুইটা গুণ করে দেওয়া হলো না, এটা করলে ভালো হতো, অসুবিধা না, আগেরটা দেখিয়েছি, তাহলে এইটা ডিএক্সটা লেখা হয় না। আচ্ছা এখানে ডিএক্স বাই রুট এক্স, এটা 2 ডিজেড, রুট এক্সের ডেরিভেটিভ করেছি 1/2 রুট এক্স ইন্টু ডিএক্স, এই দুইটাকে আর ডিজেড, দুইটাকে ডিজেডের সঙ্গে গুণ করে দিয়েছি, আর ডিএক্স বাই আমার এখানে মেলানোর জন্য, আর এক্সের জন্য কী পাবো তাহলে জেড স্কোয়ার, এটা দেখাচ্ছি না, দেখাবো এখানে পাশে লিখিয়ে দিতে পারো, অতএব এক্স স্কোয়ার সমান জেড। তো এখানে এক্সের বদলে এক্স সমান জেড স্কোয়ার, তাহলে এখানে এক্সের বদলে জেড স্কোয়ার লিখে দেবো, এক্সের বদলে তাহলে জেড স্কোয়ার বসে গেল ইন্টু ডিএক্স বাই রুট এক্সের বদলে 2 ডিজেড হবে, তাহলে ডিজেডটা আর দুইটা বাইরে বের করে দিলাম, আর এক্স মাইনাস 1, তাহলে এক্সের জন্য কী আছে জেড স্কোয়ার মাইনাস 1, আর ওটা রুট এক্সটা চলে গেছে। এবারে দেখো তাহলে কি লাস্ট আবার কী থাকছে 2 ইন্টু সমাকল, এটা কিছু করা যাবে না জেড স্কোয়ার, তাহলে এর সঙ্গে আমরা এরকম আগে অনেক সমাকল করেছি, তাহলে এটা জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 করতে হবে, দেখলেই মনে এসে যাবে, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 তার ডিজেড
বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান সমান 2টা রইল সাইন অফ ইন্টিগ্রেশন। এবার এটাকে পার্ট পার্ট করে ভেঙে দিলে তার মানে তবু দেখাচ্ছি জেড স্কোয়ার তোমরা নিজেরাই তোমরা এগুলো স্টেপ জাম্প করে দেবে। জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার ডিজেড প্লাস আবার এই 2টা থাকবে সাইন অফ ইন্টিগ্রেশন এটা ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান সমান কী হবে এখান থেকে করছি সমান তাহলে 2 রইল এটা তাহলে শুধু থাকছে ডিজেড প্লাস 2 রইল। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, এত ভেঙে পরীক্ষা করার দরকার নয়। তাহলে এখানে থাকবে জেড তার স্কোয়ার, তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি করছি আর কি। টু এবারে যে ডিজেডের হচ্ছে জেড হবে প্লাস 2টা রইল আর এটার সূত্র পড়ে যাবে। এই সূত্রটা কি না লগ মোড জেড মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে 2 লগ মোড এক্স মানে জেড, তাহলে জেড মাইনাস ওয়ান আর হচ্ছে জেড প্লাস ওয়ান প্লাস মানটা বসিয়ে দিতে হবে। তাহলে 2 এক্সের জেডের মানটা কত, যেটা হচ্ছে রুট এক্স, ঠিক আছে যেটা রুট এক্স, তাহলে এখানে 2 রুট এক্স প্লাস 2 লগ মোড যেটা হচ্ছে রুট এক্স, তাহলে রুট এক্স মাইনাস ওয়ান রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি হয়ে গেছে 12 হলো। এবার আসবো 13। 13তে কি আছে 13 সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার 2ax মাইনাস এ স্কোয়ার। এখানে আমরা ওই রুটের ভিতরের অংশটাকে 2ax মাইনাস এ স্কোয়ারকে জেড স্কোয়ার করবো, জেড প্রতিস্থাপন করবো। তাহলে ধরি এই পাঁচ সাথে করবো, তাহলে 2ax মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার। এটা সমান করলে ডেরিভেটিভ করলে 2 এটা ধ্রুবক হইল, এটা এক্স ডিএক্স হলো, আর কি হবে ওটা 0 হয়ে গেল সমান 2z ডিজেড, উভয় পক্ষ থেকে 2টা ক্যান্সেল করে হয়ে গেল। উপর আমার আছে শুধু ডিএক্স, তাহলে ডিএক্সের মানটা এবার করব। তাহলে ডিএক্স সমান হচ্ছে জেড ডিজেড বাই এ। আর কি করা যাবে, এবার আমার এখানে আছে এইটার পরে তাহলে তো জেড স্কোয়ার বসাবো আর এক্সের মান একটা চাই, তাহলে এক্সের মানটা বার করবো। এখন যেটা ধরেছি তাতে এক্সের মানটা বেরোবে 2ax, এটা দেওয়া আছে 2ax মাইনাস এ স্কোয়ার, আচ্ছা একবারে করে দিলে হতো। 2ax সমান হচ্ছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমার ছেলে 2ax মানে এ স্কোয়ার সমাধান করছে, তাহলে মানটা চাই কার এক্সের, তাহলে এক্স সমান জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2a, তাহলে এক্সের মানটা পেয়ে এলাম। এবারে পরিবর্তিত সমাকলে ওই মানটা বসাবো। অতএব পরিবর্তিত সমাকল ডিএক্সের পরিবর্তে কী লিখবো বলেছি এইটা, তাহলে জেড ডিজেড বাই এ, তাহলে এটা তো ধ্রুবক, তাহলে ভাগে বের করে দিচ্ছি 1/a, আর উপরে হইল জেড ডিজেড, তার নিচে তার নিচে কি আছে এক্স, এক্সের মানে এটা জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a, আর তার পাশে রুটটা ছিল ওটা পরিবর্তে লিখতে পারবো জেড স্কোয়ার, তার মানে শুধু জেড হবে।
এবার দেখো সমান জেড জেড ক্যান্সেল হয়ে গেল, এই 1/a আছে, এটা 1/2a, এটা উল্টে যাবে, উপরে উঠে যাবে, তার মানে 1/a, তার তলায় 1/a, তাহলে 1/a 2/a, তাহলে এটা 2a এখানে চলে যাবে, তার মানে 2a/a সাইন অফ ইন্টিগ্রেশন dz বাই, এটা কেটে যাচ্ছে জেড জেড, তাহলে জেড তার স্কোয়ার প্লাস এ তার স্কোয়ার, এই যে তাহলে কি থাকছে একদম, এবারে ট্যান ইনভার্সে পড়ে যায়, ট্যানের সূত্র করবে এটা, তাহলে এখানে থাকছে 2 শুধু থাকলো, এটা কি হবে 1/a, তাহলে 1/a ট্যান ইনভার্স x/a, তাহলে z/a প্লাস c সমান 2/a ট্যান ইনভার্স, জেডের মানটা আমরা কত ধরেছিলাম, জেড মানে এই যে √2x - a স্কোয়ার, লিখে দেবো √2x - a স্কোয়ার বাই a প্লাস সি, হ্যাঁ 13 হলো। এরপর আসবো 14, চোদ্দোতে কি আছে, সাইন অফ ইন্টিগ্রেশন dx বাই x √x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা খুব সহজে করে দেওয়া যাবে, এক্সের পরিবর্তে এই যে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমি, যে এক্সের পরিবর্তে কি ধরলে সহজে এগুলো প্রতিস্থাপন করা যায়, মানে ত্রিকোণমিতিক অপেক্ষকে পরিণত করে, এক্সের পরিবর্তে এ sec θ ধরলে এটা খুব সহজে হয়ে যাবে, খুব ছোট্ট হয়ে যাবে, তাহলে ধরি x সমান a sec θ, এটা আমরা ডেরিভেটিভ করে দেবো, তাহলে dx সমান, এটা ধ্রুবক আর sec θ হচ্ছে তার ডেরিভেটিভ sec θ ইন্টু tan θ, x মানে sec θ ধরেছি, ডেরিভেটিভ করছি, dx হলো এটা রইল, আর sec θ হচ্ছে sec θ ইন্টু tan θ, এই যে আচ্ছা sec θ tan θ হলো, dx এর মানটা বেরিয়ে গেল। এবারে এটা লক্ষ্য করে দেখো যে মানটা আমরা বার করবো, তাহলে dx এর পরিবর্তে আমি এটা a sec θ নেব, tan θ বসাবো, x এর পরিবর্তে কী বসাবো, a sec θ বসাবো, সমস্যা নাই, আর এটা x স্কোয়ারের বদলে a স্কোয়ার sec স্কোয়ার θ মাইনাস স্কোয়ার, স্কোয়ারটা কমন যাবে, আর sec স্কোয়ার θ -1 হবে, আর আমাদের কী সূত্র ছিল না, sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ সমান 1, মাথায় লোটানো sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ 1, তাহলে sec স্কোয়ার θ -1 সমান tan স্কোয়ার θ, তাহলে এই দুটোর ভিতরে কী বসবে, tan স্কোয়ার বসবে, তার মানে বাইরে বেরোবে tan θ, ঠিক আছে, সমান সাইন অফ ইন্টিগ্রেশন dx এর পরিবর্তে লিখব a sec θ ইন্টু tan θ আর তার d θ, লেখা হয়নি কেন, ও এটা d θ লিখে দিতে হবে, মানে dx a sec θ tan θ হলো আর d θ হলো, তাহলে এটা হচ্ছে a sec θ tan θ ইন্টু d θ বাই x এর পরিবর্তে তাহলে a sec θ, আর এটা হচ্ছে
রুটের ভিতরে এটা জাস্ট বসিয়ে দেখাচ্ছি। আমার ট্যান থিটা হবে, সরাসরি করে দিলে ভালো হতো, তবু দেখাচ্ছি আমি। এটা হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, সমান। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, এখানে এ সেক থিটা কেটে যাচ্ছে, ওটা তাই বাদ দিয়ে দিলাম। তাহলে এখন ট্যান থিটা থাক। তাহলে ট্যান থিটা আর হচ্ছে ডি থিটা বাই এখানে যে এ স্কোয়ার এটা বাইরে কমন গেলে একটা এ ফাঁকে বেরিয়ে আসবে। আচ্ছা, এখানে একটা এ, নিচে একটা এ রইল, ফাঁকে এটা বেরিয়ে এলো। তাহলে এবারে ভিতরে কি থাকছে? তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান, এটা 1/a বাইরে এলো, সাইন অফ ইন্টিগ্রেশন উপরে ট্যান থিটা ডি থিটা আর নিচে গিয়েছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ট্যান স্কোয়ার থিটা, তার সাথে ট্যান থিটা। তাহলে লাস্ট আবার কি দাঁড়ালো? 1/a সাইন অফ ইন্টিগ্রেশন ডি থিটার সমাকলন 1/a, এটা থিটা। এর মানটা বুঝে দিতে হবে। সমান 1/a, এবারে থিটা ধরেছি। এবার থিটাটা এই যে এ সমান হচ্ছে এক্স সমান ছিল সেক থিটা, তাহলে এটাকে চেঞ্জ করে দিলে সেক থিটা এর মানটা যদি বের করে দেখায়, এই যে এখানে আছে এ সেক থিটা, দেখতে যাচ্ছে এ সেক থিটা সমান এক্স, অতএব সেক থিটা সমান হচ্ছে x/a। এবার এটাকে তাহলে থিটা সমান সেক ইনভার্স x/a। এটা উত্তর মেলানোর জন্য করতে না, এটাকে এখানে উল্টে দিতে পারো, সেকটাকে কস করে দিতে পারো, এটা কস হলে এটা উল্টে যাবে বাই এক্স, এটা উত্তর আছে। আর নাহলে সেক করার পর এটা উল্টে দিলে এটা কস হয়ে যাবে, সেটাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে 1/a, তাহলে সেক ইনভার্স x/a প্লাস সি। এটা উত্তর করার জন্য এটা উল্টে দিলেই হবে, উত্তরে মিলানোর জন্য কিছু করার দরকার নাই। 1/a এটা কস ইনভার্স করলে এটা উল্টে যাবে a/x, ওরা এটাই করেছে, প্লাস সি পেরে গেছে। সেকেন্ড অন্য করছে কস, তাই জন্য এটা উল্টে দিলে এটা উল্টে যাবে, a/x করেছে, তাহলে উল্টে গেছে, x/a ছিল তাতে a/a করেছি, তো এটা হলো 14। এবার আসবো 15। 15টাকে দেখো, 15 আবার দুটো অঙ্ক আছে। পনেরো দুটো অঙ্ক আছে, এটাকে ধরবে, হ্যাঁ 15-1 ধরবে না, উল্টে দিচ্ছি। 15-1 দুটো অঙ্ক আছে, দেখো এক একটা লিখছি। প্রথমে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স, তার নিচে আছে 1 + x, তারপরে আছে √1 -
এক্স স্কোয়ার। কারণ এটাকেও ওই জেড প্রতিস্থাপন করে করা যাবে, কিন্তু এটাকে যদি আমরা ত্রিকোণমিতিক ফাংশনে করি তাহলে একটু সহজে হবে। যখন ত্রিকোণমিতিক ফাংশনে আনা যাবে না তখন তো জেনারেল নিয়মে আমরা করব, আর তাছাড়া জেনারেল নিয়মে করলেও হবে, কোনো সমস্যা কিছু নাই। তাহলে আমরা এখানে এই 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কস না হলে সাইন, যেখানে একটা ধরলে এটা রুটটা ওপেন হয়ে যাবে, আমরা সাইনই ধরছি। ধরি এক্স সমান হচ্ছে সাইন থিটা, অতএব ডিএক্স সমান সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, তাহলে কস থিটা ডি থিটা। তাহলে এবারে পরিবর্তিত সমাকলে চেঞ্জ করতে কিছু অসুবিধা নাই, তাহলে পরিবর্তিত সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স এর পরিবর্তে কস থিটা ডি থিটা, নিচে 1 প্লাস এক্স আছে তাহলে 1 প্লাস সাইন থিটা লিখব, ইন্টু এটা যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, রুটের ভিতরে কস স্কোয়ার মানে কস থিটা, দিয়ে উপর নিচে এটা ক্যান্সেল হয়ে যাবে। এই ভেঙে ভেঙে দেখাচ্ছে, এখন তোমরা স্টেপ জাম্প করে দেবে, কস থিটা এখানে ভেবে নেবে, একদম কস হবে, কস বসাবে, কেটে দেবে। তাহলে কস থিটা ডি থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইন্টু এটা হচ্ছে একবারে কস থিটা লিখে দিচ্ছি, কস থিটা। তাহলে কস থিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে নিচে গিয়ে রাখছে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটাকে ভাঙার কোনো পদ্ধতি নাই, তাহলে এটাকে লব হরকে গুণ করে দিতে হবে 1 মাইনাস সাইন দিয়ে, সমান সাইন অফ ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, ওপরে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা তার ডি থিটা। এবারে নিচেটায় সূত্র পড়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরটা জানলাতে রয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন থিটা ডি থিটা সাইন অফ ইন্টিগ্রেশন। এটা এবার নিচে গিয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার হয়ে যাবে, সাইন অফ ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা, আর নিচেতে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। এর 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার হবে, আর সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা মানে সাইন বাই কস একটা হবে, আর একটা কস আলাদা রাখবে। এরকম ফাংশন আমরা 11-এ করেছি। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন 1 বাই কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা। তারপর এটা দাঁড়াচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা 1 বাই মানে সেক স্কোয়ার হবে, সেক স্কোয়ার থিটা ডি থিটা। সেক স্কোয়ার থিটা ডি থিটার আমাদের সমাকল আছে, এটা সমস্যা কিছু নাই, মাইনাস সাইন অফ ইন্টিগ্রেশন, এখানে কি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হবে, আর কস থিটাটা সেক থিটা হবে, তাহলে সেক থিটা ইন্টু ট্যান থিটা তার ডি থিটা সমান এইটার সমাকলন হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা হচ্ছে ট্যান থিটা, মাইনাস এবারে সেক থিটা ট্যান থিটা, এটা সেক থিটা প্লাস এটা হচ্ছে সেক থিটা প্লাস সি,
এটা হলো 15 15 2 15 2 সাইন অফ ইন্টিগ্রেশন 2x dx by 1 minus x square root over x to the power 4 minus 1। এখন এটা একটা বিশেষ স্টাইলের অঙ্ক। এটাকে আগের মতো অবস্থায় আসবো। তাহলে তার আসার আগে কিছু করণীয় আছে। করণীয়টা হচ্ছে আমরা এক্স স্কোয়ারটাকে জেড ধরে নেব। ধরি এক্স স্কোয়ার সমান জেড। তাহলে কী হবে 2x dx সমান হচ্ছে ডিজেড। এই যে পরপর কী দাঁড়াচ্ছে, তাহলে এই আমরা এখানে পেয়েছি 2x dx, তার জন্য ডিজেড পাবো, আর 1 মাইনাস এক্স স্কোয়ার তার জন্য জেড বসাবো, 1 মাইনাস জেড। আর এটা হচ্ছে তাহলে এক্স স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার মাইনাস 1 হবে এটা। তাহলে পরিবর্তিত সমাকল, তাহলে 2x dx জন্য পাচ্ছে ডিজেড। আচ্ছা 1 মাইনাস স্কোয়ার মানে 1 মাইনাস জেড রুট ওভার, এটা হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে জেড, তারপর এটা জেড স্কোয়ার করে দিচ্ছি। এই যে জেড স্কোয়ার মাইনাস 1। এইবারে একটা নতুন ধরনের অঙ্ক এসে গেছে। এটা হচ্ছে এদিকটা হচ্ছে এক ঘাত আর এদিকটা হচ্ছে দ্বিঘাত। রুটের ভিতরে দ্বিঘাত থাকলে মানে 1/z দ্বারা প্রতিস্থাপন করতে হয়। তাহলে এখানে তো একবার জেড ধরেছি, তাহলে 1/t ধরব। তাহলে 1/z রয়ে গেছে। তাহলে ধরি, তাহলে 1 মাইনাস জেড সমান হচ্ছে 1/t। এটা বিশেষ করে মনে রাখতে হবে যে রুটের ভিতরে যদি দ্বিঘাত থাকে, বাইরে একঘাত থাকে, তখন একঘাতটাকে 1/t দ্বারা প্রতিস্থাপন করতে হয়। এগুলো বিশেষ কৌশল মনে রাখতে হবে। তাহলে মাইনাস ডিজেড সমান মাইনাস 1/t স্কোয়ার সমান ইন্টু ডিটি। এই যে তাহলে ডিজেড আমার এখানে আছে ডিজেড, তাহলে ডিজেডের পরিবর্তে এটা ওই পক্ষে মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ডিজেড সমান হচ্ছে ডিটি বাই টি স্কোয়ার। দেখা যায় না নাকি আর হয়ে গেল? এই কিছু নাই, যে ডিজেড বাই 1 মাইনাস জেড ওভার জেড স্কোয়ার মাইনাস 1। এটা এক্স টু দি পাওয়ার 4 ছিল, এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার, মানে তাহলে জেড তার স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 হয়েছে। এবার 1 মাইনাস জেডটাকে আমি 1/t ধরেছি। তাহলে তারপর ডেরিভেটিভ করলে মাইনাস ডিজেড সমান হচ্ছে মাইনাস 1/t স্কোয়ার, 1/t আছে 1/t স্কোয়ার ইন্টু ডিটি। এবার কি ব্যাপকে মাইনাস বাদ চলে গেল, তাহলে ডিজেড সমান হচ্ছে ডিটি বাই টি স্কোয়ার। এটা যে ডিজেডের মানটা হবে। এবারে যদি আমরা মানটা বসাতে যাই, দেখে নিয়ে আবার কী কী হবে। তাহলে 1 মাইনাস জেডের মানটা 1/t বসিয়ে দিতে পারবে, জেড স্কোয়ার মাইনাস 1 জেডের মানটা যায়। তাহলে জেডের মানটা হচ্ছে
এইখান থেকে বার করতে হবে। এখন ওয়ান মাইনাস ওয়ান বাই টি, এটা নিয়ে চলে এলো আর যেটা নিয়ে যাবে সমান হচ্ছে জেড। লসু করলে টি মাইনাস ওয়ান বাই টি সমান জেড। আমার চাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, অতএব টি মাইনাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার সমান জেড স্কোয়ার। করলে কি দাঁড়াচ্ছে এটা, আর এই যে লসও করেছি, হ্যাঁ, তাহলে জেডের মানটা বার করছি, যেটা ওয়ান মাইনাস জেড ধরেছিল, ওয়ান মাইনাস জেড সমান ওয়ান বাই টি, তাহলে এই ওয়ান মাইনাস এদিকে এনেছি, ওয়ান মাইনাস টিটা জেডটা এদিকে নিয়ে গেছি, তাহলে জেডের মান এবারটা লসও করেছি টি লসও, তাহলে টি মাইনাস ওয়ান সমান জেড। এবারে জেড স্কোয়ার চাই, তাহলে জেড স্কোয়ার লাগিয়েছে এটা, যেটা এবারে জেড স্কোয়ার মাইনাস ওয়ান চাই, তাহলে মাইনাস ওয়ানটাও লাগাবো। অতএব জেড স্কোয়ার মাইনাস ওয়ান সমান এটা হচ্ছে টি মাইনাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। সমান এটা ক্যালকুলেশন করে যাব, তাহলে উপরটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে টি স্কোয়ার দিয়ে মাঝে মাইনাস ওয়ান। এবার লসও করবে এটা, টি স্কোয়ার লসও হলো টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান মাইনাস টি স্কোয়ার, এই যে মাইনাস সমান কি আছে, টি স্কোয়ার চলে গেল, তাহলে ওয়ান মাইনাস টু টি সাজিয়ে দেবো, তাহলে ওয়ান মাইনাস টু টি বাই টি স্কোয়ার হয়েছে। এবারে এইটাকে আমরা এখান থেকে করবো, তাহলে এবারে পরিবর্তিত সমাকলটা চাই, পরিবর্তিত সমাকল, তাহলে এখানে কী ছিল, ডিজেড ছিল, তাহলে যে ডিজেড ওয়ান মাইনাস জেড জেড স্কোয়ার মাইনাস ওয়ান ওটাই ছিল তো, তাহলে আমরা টি দ্বারা প্রতিস্থাপন করেছি, তাহলে ডিজেডটা টিজে, তাহলে এখানে যেটা আমরা করলাম যে ডিজেড সমান ডিটি বাই টি স্কোয়ার, তাহলে লিখব পরিবর্তিত সমাকল হচ্ছে তাহলে ওটার পরিবর্তে ডিজেডের পরিবর্তে ডিটি বাই টি স্কোয়ার, হ্যাঁ, তারপরে আছে ওয়ান, নিচে আছে ওয়ান মাইনাস জেড, ওয়ান মাইনাস জেডের পরিবর্তে আমরা যেটা ধরেছিলাম ওয়ান বাই টি ধরেছি, তাহলে এটা ওয়ান বাই টি লিখব ইন্টু আরেকটা আছে পাশে রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান, ওইটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখব রুট ওভার ওয়ান মাইনাস, এই মানটা বার করলাম এখান থেকে এইটাতে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তার রুট ওভার করলে ভিতরে বসলে ওয়ান মাইনাস টু টি বাই টি স্কোয়ার, এই যে সমান সাইন অফ ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার, আর এখানে টিটার বর্গমূল হয়ে গেলে টি হবে, ফাঁকে বেরিয়ে যাবে, এটা ওয়ান বাই টি স্কোয়ার হয়ে যাবে, আর রুট ওয়ান মাইনাস টু টি, খেয়াল করে দেখো টি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তার উপরে থাকবে শুধু সাইন অফ ইন্টিগ্রেশন
ডিটি বাই রুট ওভার 1 মাইনাস 2t। এবারে এই 2tটাকে এবারে সূত্রে ফেলতে হবে ওপরেতে। তাহলে হচ্ছে সমান এমনি করি সমান হয়েছে সমান, তাহলে এটা রুট ওভার এটা উপরে তুললে কি হচ্ছে মাইনাস হবে 1 মাইনাস 2t মাইনাস হাফ ইন্টু ডিটি। এবার দেখো এটা আমাদের সাধারণ সমাকলনে পড়ে যাবে। তাহলে কি হবে 1 মাইনাস 2t মাইনাস হাফ প্লাস 1, আর নিচে যাবে ওইটাই যাবে মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। এবার এটা ক্যালকুলেশনটা চালিয়ে যেতে হবে। সমান, তার উপরে কি থাকছে এটা হ্যাঁ মাইনাস হাফ প্লাস হাফ মানে হাফ, হাফ মানে এটা রুট হয়ে যাবে। তাহলে রুট এটা বুঝতে পারছো, এটা হচ্ছে মাইনাস হাফ প্লাস হাফ, তাহলে প্লাসটা তো বড়, তাহলে শুধু হাফ থাকবে, হাফ মানে মাথায় হাফ মানে রুট, রুট হয়ে গেল। এটা থাকছে -1। এবারে এই -1টা প্রথমে করে দিচ্ছি, প্রথমে করে দিলে মাইনাস হাফ রুট ওভার 1 মাইনাস 2t। এবারে এই টি এর মানটা বসাতে হবে। এখন টি এর মান বসিয়ে পাই, তাহলে এখন টি এর মান বসিয়ে পাই, তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস 2 ইন্টু টি এর মান। এবার টি এর মানটা আমরা এখানে বের করেছিলাম আগের এইটা থেকে। টিটা কি হবে, টিটা হচ্ছে 1/z হবে, যে আমরা ধরেছি 1/t 1 মাইনাস জে, তাহলে এটা উল্টে দিলে টি সমান 1/1 মাইনাস জে, তাহলে 1/1 মাইনাস জেড। এটা হচ্ছে 2 এর বদলে টি এর বদলে তাহলে মাইনাস এটা লসও করে দেবো, 1 মাইনাস যেটা লসও হলো, এটা গুণ হলে 1 মাইনাস জেড মাইনাস মাইনাস ভাগ করলে 2 হবে, 2 কে 2 মাইনাস রুট ওভার 1 মাইনাস জেড মাইনাস দেখেন এখানে কী থাকছে, তাহলে 1 মাইনাস মাইনাস থাকছে, তার কি দুটি মাইনাস হচ্ছে -1 আর মাইনাস জেড, তাহলে মাইনাস জেড -1 আর নিচে থাকছে 1 মাইনাস জেড। এবারে জেডের মান বসাতে হবে, তাহলে এখানে আরেক লাইন করা যেতে পারে,
সমান মাইনাস আমাদের রয়ে গেল মাইনাসটা কাটানোর জন্য। তার উপর থেকে মাইনাসটা কমন নিলে মাইনাস হচ্ছে তাহলে জেড প্লাস বা 1+z, যাই হোক 1+z, আর নিচে থেকে মাইনাসটা কমন নিলে z-1, যে যেটা মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল। দিয়ে মাইনাসটা কেটে গেল, মাইনাস রইল √1+z বাই z-1। এবারে জেডের মানটা পুট করলে, জেডের মানটা আমরা কী ধরেছিলাম প্রথমে, জেডের মানটা ধরেছিলাম এইটা, জেডের মানটা ছিলাম x², জেডের মানটা ছিল x²। তাহলে এর মানটা বসবো, তাহলে বসিয়ে দেবো √1+x², আর এটা হচ্ছে x² -1, ঠিক আছে, প্লাস এটি উত্তর। তাহলে √1+x² তাহলে a² -1, এটা পর্যায় করে সাজাতে পারো, a² +1 a² -1। যাই হোক 15-2 হলো। এরপর আসবো আমরা 16। এবার আসবো 16 কি আছে, sin of integration dx by 1+x √1+2x -x²। এখানে খেয়াল করে দেখো রুটের ভিতরে দ্বিঘাত আর বাইরে এক ঘাত আছে, তাহলে আগের মতো একই নিয়ে হবে 1/z দ্বারা প্রতিস্থাপন হবে। তাহলে ধরি (1+x) সমান 1/z। এবার আমাকে x এর মানটা বার করে রাখতে হবে, এটা পরে করছি। এটার dx সমান -1/z² হবে, এটা -1/z² dz। আমাকে x এর মানটা বার করতে হবে, অতএব x সমান 1/z -1। এবারে আমাকে এই রুটের ভিতরে যেটা হবে এর মান তো চাই, তাহলে এর মানটা আমরা এই পাশে বের করে নিচ্ছি। তাহলে এখন 1+2x -x², এর মানটা আলাদা করে বের করলে এখানে ঝামেলাটা কম হবে। তাহলে 1+, এবারে 2 ইন্টু, তাহলে 2x, তাহলে 2/z, তাহলে 2 ইন্টু x এর মান 1/z -1 মাইনাস x এর মান এটা 1/z -1 তার হোল স্কোয়ার সমান 1+, এটা তো গুণ হয়ে যাবে 2/z -2 মাইনাস এটা সূত্র ফেললে তাহলে 1/z², না এটা ব্র্যাকেট হবে 1/z² -2ab, তার মানে 2/z, 2a মানে 1/z আর b মানে 1, তাহলে 2ab প্লাস b² মানে এটা 1 হবে। সমান, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি -1 হবে, তাহলে 2/z -1 মাইনাস দ্বিগুণ হয়ে যাবে 1/z² -a প্লাস 2/z
মাইনাস 1, তাহলে লাস্ট অফ যেটা দাঁড়াচ্ছে এবারে 2/z, জেড তাহলে 4/z নাকি, জেড লস হলে 4/z, তাহলে 4/z মাইনাস 1/z² মাইনাস 2, এনে কি হবে, z² লস হবে, জেড হলো, তাহলে 4z মাইনাস 1 মাইনাস 2z² মাইনাস 2z² প্লাস 4z মাইনাস 1/z², এইটার এবারে রুট, এটা রুট হচ্ছে, তাহলে এই অংশটা এইখানে বসাতে হবে। অতএব পরিবর্তিত সমকল, তাহলে ডিএক্স মানে এটা বসবে, মাইনাসটা বাইরে বের করে দেবো, 1/z² ওপরে ডিজেড, এটা তাহলে ডিজেড ইন্টু এবারে এইটা যেটা আছে 1 প্লাস এক্সটা, 1 প্লাস এটা 1/, করে দেবো, 1/1 প্লাস এক্সের মানটা ধরেছিলাম 1/z, 1/z লিখেছি, ইন্টু এই রুটের ভিতরে এইটা, তাহলে রুট ওভার হচ্ছে 4z মাইনাস 1 মাইনাস 2z²/z² সমান, মাইনাসটা যেমন আছে রইল, সাইন অফ ইন্টিগ্রেশন, এটা কি লিখতে মিস হলো নাকি, এটা লবের উপরে লিখলে এটা ক্যান্সেল হবে কি, তাহলে লেখাটা মিস হয়ে গেল বোধ হয়, মানে ডিএক্স এর মান হচ্ছে dz/z², নিচে তো, আর এটা হচ্ছে 1/z, এটা এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা সন্দেহ লাগছে, এমন তো ভাবার সময় নেই। যাই হোক, লবের লাইন টেনে দিলাম, মাইনাসটা বাইরে এলো, তাহলে এটা হচ্ছে dz/z², এটা পরের অংশ, নিচেতে যেটা আছে 1 প্লাস এক্স, ওটা হচ্ছে 1/z, সমস্যা মিটে গেল, ইন্টু এবারে এইটা যেটা আছে এটা রুট ওভার 4z মাইনাস 1 মাইনাস 2z²/z² সমান, মাইনাসটা বাইরে রইল, সাইন অফ ইন্টিগ্রেশন, লোভার লাইন টেনে দিয়ে উপরে dz/z², আর নিচে তো এই যে এইটা জেডের z² বর্গমূলের জেডটা ফাঁকে বেরোবে 1/z², এবারে এই z²টা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে ভিতরে থাকবে রুট ওভার, এবার এটা যদি আমরা সাজিয়ে নিই, মানে মাইনাসটা কমন নিয়ে নিলে, মাইনাস কমন মানে 2ও কমন যাবে, তাহলে -2টা কমন নিলে তাহলে ভিতরে থাকছে z², তারপরে -2z, তারপরে +1/2 +1/2, এবার আমি 1/z²টা ক্যান্সেল করে দিলাম, তাহলে মাইনাস রইল, সাইন অফ ইন্টিগ্রেশন dz বাই
এবারে এইখানে দেখো এই যে মাইনাসটা আছে, মাইনাসটা ফাঁকে বের করা যাবে না, রুটের ভিতর থেকে 2টাকে বার করা যায় √2 হিসাবে, তাহলে বাইরে বেরিয়ে 1/√2, তাহলে মাইনাস অফ 1/√2 হয়ে গেল। এবার এইটা মাইনাস আমাদের রয়ে যাবে রুটের ভিতরে, দিয়ে এটা সূত্রে ফেলছে a² মাইনাস 2a মানে জেড, বি মানে এমন ধরতে হবে যাতে এটা থাকে, মানে তাহলে বি মানে কত হবে, 2 আছে তো, a² মাইনাস 2ab, তাহলে একই ধরতে হবে 2ab করলে, প্লাস b² মানে 1² দিয়ে -1 প্লাস 1/2, ব্যালেন্সটা একই রয়ে গেল, মাইনাস 1/√2 সাইন অফ ইন্টিগ্রেশন dz বাই √, তাহলে এখান থেকে এটা সূত্র পড়ে যাচ্ছে z-1 তার হোল স্কোয়ার, আর এটা মাইনাসটা কমন নিয়ে নিলে কী দাঁড়াবে, এটা -1 আছে প্লাস 1/2 আছে, আমি যদি মাইনাসটা কমন নিই 1 মাইনাস হাফ, তার মানে মাইনাস অফ এটা 2/1 মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ হলে -1/√2 তার হোল স্কোয়ার। এবারে এই যে বাইরে মাইনাসটা আছে, এটা আমরা বারবার করছি এরকম অঙ্ক, এই মাইনাসটাকে ভিতর দিয়ে আবার গুণ করে দেবো, তাহলে সমান -1/√2 সাইন অফ ইন্টিগ্রেশন dz -1 দিলে 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস z-1 তার হোল স্কোয়ার। এবারে এটা কী সূত্র পড়ছে, এটা এখানটা ধরবে না, আমি তার সাদা খাতাটাই করেছি, কোথায় সাদা খাতাটা, এইখানে আছে, সমান দাঁড়াচ্ছে দেখো, তাহলে এটা প্রথমে আছে রুটের ভিতরে এটা প্রথমে থাকলে সাইন ইনভার্সে পড়বে, তাহলে সমান দেখতে পাচ্ছ, হ্যাঁ সমান -1/√2, তাহলে সাইন ইনভার্স কী হচ্ছে, সাইন ইনভার্স x/a, x মানে z-1 বাই a মানে 1/√2 প্লাস c, ঠিক আছে। এবার এটা -1/√2 সাইন ইনভার্স, এবারে এটা ক্যালকুলেশন করে যেতে হবে জেডের মান, জেডটা আমরা কী ধরেছিলাম, জেডটা ধরেছিলাম 1/z সমান 1 + x, তাহলে জেড মানে 1/1 + x, তাহলে সেটাই বসাবো 1/1 + x, এটা জেডের মানটা 1/1 + x, আর -1টা আগে থেকে আছে, আর 1/√2 প্লাস c সমান -1/√2 সাইন ইনভার্স, এর লসও করলে কী হবে, 1 + x লসও হলো 1, এটা মাইনাসে গুণ হবে -1 - -x, আর নিচেতে 1/√2 এইটা প্লাস c সমান -1/√2 সাইন ইনভার্স, এর উপরটা দেখো -x থাকছে শুধু, -x 1 + x, এবারে করে দিচ্ছি আমি
মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু √2/1 প্লাস সি মাইনাস 1/√2 সাইন ইনভার্স, তার উপরে কি থাকছে √2x, ঠিক আছে, মাইনাস √2x আর তলায় 1 প্লাস এক্স প্লাস সি। এবার আমরা 11-এর একটা সূত্র শিখেছি না, 1 অল সাইন ট্যান কস, তাহলে সাইনের মাইনাসটা বাইরে চলে আসবে, সাইন ইনভার্স থিটা মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা বাইরে চলে এলে এই মাইনাসটা গুণ হয়ে এটা প্লাস হয়ে গেল, তাহলে লাস্ট অফ যেটা দাঁড়াচ্ছে 1/√2 সাইন ইনভার্স, তাহলে √2x বাই 1 প্লাস এক্স, ঠিক আছে, প্লাস সি, এটাই উত্তর।